মানুষ, পণ্য, খাদ্য, ঔষধ সবকিছুর প্রবেশ ও প্রস্থান ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে। প্রায় 2 দশক ধরে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক অমানবিক ও অবৈধ অবরোধের শিকার। উন্মুক্ত কারাগার বা ওপেন এয়ার প্রিজন শব্দটি কোনো কাব্যিক উপমা নয়। এটি গাজার প্রায় 23 লক্ষ ফিলিস্তিনির জন্য এক নির্মম ও শ্বাসরুদ্ধকর বাস্তবতা। গাজা উপত্যকা, যা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি, প্রায় 2 দশক ধরে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক অমানবিক ও অবৈধ অবরোধের শিকার। এই অবরোধ গাজাকে এক বিশাল কারাগারে পরিণত করেছে, যেখানে মানুষ জন্মায় বন্দী হিসেবে এবং মৃত্যুবরণ করে বন্দী হিসেবেই। এর দেয়ালগুলো কংক্রিটের নয়, বরং ইসরায়েলি সামরিক বাহিনী, কাঁটাতারের বেড়া, ড্রোন এবং যুদ্ধজাহাজ দিয়ে তৈরি, যা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। 2007 সালে হামাস গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার অপরাধে ইসরায়েল গাজার ওপর এক সর্বাত্মক জল, স্থল এবং আকাশপথে অবরোধ আরোপ করে। এই অবরোধের মাধ্যমে গাজার সাথে বহির্বিশ্বের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। মানুষ, পণ্য, খাদ্য, ঔষধ সবকিছুর প্রবেশ ও প্রস্থান ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে। গাজার অধিবাসীরা চাইলেই তাদের ভূখণ্ড ছেড়ে বাইরে যেতে পারেন না, এমনকি চিকিৎসার জন্য বা উচ্চশিক্ষার জন্যও নয়। হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পড়ার সুযোগ পেয়েও গাজা ত্যাগ করতে পারে না। অসুস্থ রোগীরা উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, কারণ ইসরায়েল তাদের পশ্চিম তীর বা অন্য কোনো দেশের হাসপাতালে যাওয়ার অনুমতি দেয় না। এটি একটি সম্মিলিত শাস্তি, যা আন্তর্জাতিক আইনের অধীনে একটি যুদ্ধাপরাধ। এই অবরোধ গাজার অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। একসময় গাজার কৃষি ও মৎস্যশিল্প বেশ সমৃদ্ধ ছিল, কিন্তু এখন তা ধ্বংসের দ্বারপ্রান্তে। ইসরায়েল গাজার কৃষকদের জন্য একটি বাফার জোন তৈরি করেছে, যা তাদের নিজেদের জমির একটি বড় অংশে প্রবেশ করতে দেয় না। সমুদ্রে মাছ ধরার সীমাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করতে পারে না। কলকারখানাগুলো কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ ও পানির সরবরাহ নেই বললেই চলে, এবং বেকারত্বের হার বিশ্বের সর্বোচ্চ। এই অর্থনৈতিক পঙ্গুত্ব কোনো দুর্ঘটনা নয়, এটি ইসরায়েলের একটি সুচিন্তিত নীতি, যার উদ্দেশ্য হলো গাজার জনগণকে এতটাই দুর্বল ও নির্ভরশীল করে তোলা যাতে তারা প্রতিরোধের কথা চিন্তাও করতে না পারে। গাজার মানবিক পরিস্থিতি বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন। এখানকার অর্ধেকের বেশি মানুষ শিশু, যারা যুদ্ধ আর অবরোধ ছাড়া আর কিছুই দেখেনি। বিশুদ্ধ পানির অভাব, বিদ্যুতের তীব্র সংকট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া এবং স্বাস্থ্য খাতের বিপর্যয় সব মিলিয়ে গাজার জীবন এক দুঃখের নামান্তর। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব, শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং মানসিক ট্রমা বা আঘাতে জর্জরিত একটি পুরো প্রজন্ম বেড়ে উঠছে। এটি এক ধীরগতির গণহত্যা, যা বিশ্বের চোখের সামনে বছরের পর বছর ঘটে চলেছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নির্লজ্জভাবে এক্ষেত্রে নীরব। এই অবরোধের পাশাপাশি গাজাবাসীকে নিয়মিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের শিকারও হতে হচ্ছে। গত 1.5 দশকে ইসরায়েল বেশ কয়েকবার গাজার উপর সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যেখানে স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির এবং আবাসিক ভবনগুলোকে নির্বিচারে লক্ষ্যবস্তু করা হয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। এই হামলাগুলো গাজার ভঙ্গুর অবকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সেখানকার জনগণকে আরও গভীর হতাশায় ডুবিয়ে দিয়েছে। এটি এমন এক কারাগার যেখানে বন্দীদের কেবল আটকে রাখা হয় না, তাদের ওপর নিয়মিত মৃত্যুর পরোয়ানাও জারি করা হয়। গাজা তাই কেবল একটি অবরুদ্ধ ভূখণ্ড নয়, এটি জায়ানবাদী দখলদারিত্বের সবচেয়ে কুৎসিত ও অমানবিক চেহারার এক জীবন্ত প্রদর্শনী। এটি এমন এক কারাগার যার বন্দীরা কোনো অপরাধ করেনি। তাদের একমাত্র অপরাধ তারা ফিলিস্তিনি এবং তারা নিজেদের মাতৃভূমিতে স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। সত্য হলো এই কারাগারের দেয়াল একদিন ভাঙবেই, কারণ ইতিহাসের শিক্ষা হলো কোনো কারাগারই চিরস্থায়ী নয় এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কোনো দেয়াল দিয়েই আটকে রাখা যায় না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।